বয়স ৭০-এর কোঠায়, চোখে ভালো দেখেন না, শরীরও আগের মতো সঙ্গ দেয় না, কিন্তু এই বয়সেও বিশ্রাম নেই পশ্চিম মেদিনীপুরের জাফর আলীর। নিজের দেশি কিনা তা প্রমাণ করতে লোহার এক ভারী ট্রাঙ্ক কাঁধে নিয়ে ঘুরছেন তিনি। ভারতের মাটিতে জন্ম, ভারতীয় মুসলিম হিসেবে সমস্ত নথিপত্র থাকলেও তার কাছে নেই শুধু একটি কাগজ, জন্ম শংসাপত্র। আর সেই এক টুকরো কাগজের অভাবেই আজ তিনি ক্লান্ত, বিধ্বস্ত। সম্প্রতি রাজ্য জুড়ে চলা এসআইআর স্টেট ইনভেস্টিগেশন রেকর্ড শুনানিতে জাফর আলীকে যখন তলব করা হয়, তখন তিনি হাজির হন এক অভিনব সম্বল নিয়ে। তার হাতে কোনো পাতলা ফাইল ছিল না, ছিল একটি আস্ত লোহার ট্রাঙ্ক। সেই ট্রাঙ্কের ভিতরে সাজানো রয়েছে পুরনো চিঠিপত্র ও ব্যক্তিগত ডায়েরি, সাদা কালো থেকে রঙিন পারিবারিক ফটো অ্যালবাম, স্কুলের নথি ও জমির দলিল, বাবার নাম সম্বলিত 2002 সালের ভোটার তালিকা। জাফর আলী দাবি, এই ট্রাঙ্কটি কেবল লোহার বাক্স নয়, এটিই তার জীবনের গত ৭০ বছরের স্মৃতি এবং অস্তিত্বের প্রমাণ। 2002 সালের তালিকায় বাবার নাম পরিষ্কারভাবে থাকা সত্ত্বেও কেন তাকে বারবার শুনানিতে ডাকা হচ্ছে, সেই প্রশ্নই এখন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে জাফর আলী বলেন, জন্মের পর থেকে এই মাটিতেই বড় হয়েছি। আমার বাবা, ঠাকুরদাদা সবাই এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সব কাগজ আছে, শুধু তখন তো আর এখনকার মতো ব্যর্থ সার্টিফিকেট হতো না। এখন এই বুড়ো বয়সে আমাকে প্রমাণ করতে হচ্ছে আমি এদেশেরই মানুষ। যদিও সরকারি ম্যাপিং অনুযায়ী তার বাবার নাম নথিতে থাকায় আপাতত বড় কোনো বিপদের আশঙ্কা নেই, তবুও বারবার শুনানির মুখে পড়তে হওয়ায় এক অজানা আতঙ্ক ও শারীরিক কষ্ট তাকে গ্রাস করেছে। পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষের মনেও এই ঘটনা গভীর রেখাপাত করেছে। প্রশ্ন উঠছে, ৭০ বছরের এক বৃদ্ধকে কি তবে এইভাবেই আমলাতান্ত্রিক জটিলতার ট্রাঙ্ক বয়ে বেড়াতে হবে? নথির এই পাহাড় কি শেষ পর্যন্ত জাফর আলীর নাগরিকত্বের পরিচিতিকে সুনিশ্চিত করতে পারবে, নাকি জন্ম শংসাপত্রের অভাব তাকে সারা জীবন এভাবে ক্লান্ত করে রাখবে? তার উত্তর দেবে সময়ই।